ভিউয়ার্স, ভর্তা তো মোটামুটি সবারই খুব পছন্দ। গরম ভাতের সাথে ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি লাউয়ের ছোলা দিয়ে এবং ফুলকপির ডাঁটা দিয়ে একটা ভর্তা তৈরি করব। এই জন্য আমি লাউ ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা মিষ্টি মরিচ দিয়ে দিলাম এবং ফুলকপির যে ডাঁটাটা আমরা ফেলে দিই ওটা পাতা সহ ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ছিলকাগুলোকে একসাথে এবং ডাঁটাগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। এতে আমি আর কোনো পানি ইউজ করছি না, কারণ মোটামুটি এগুলোতে একটু একটু পানি থেকে গেছে। ভালো করে এগুলো ব্লেন্ড করে নিব, সাথে কিছুই দিব না। এরপর আমি একটা ফ্রাই প্যানে, এটাতে আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন, আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। সাথে দিয়ে দিচ্ছি 4টা পরিমাণ শুকনা মরিচ এবং 5 থেকে 6টা রসুনের কোষ, এগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর প্রায় মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আপনারা দেখছেন আমি ফ্রাই প্যানে কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছি। এটা হচ্ছে যাতে সবগুলো আলাদাভাবে ফ্রাই হয়, কারণ পেঁয়াজের আলাদা একটা পানি আছে, আমি চাচ্ছি না সেটা এটার মধ্যে অন্যগুলোকে সফট করে ফেলো। তাই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু একটু আলাদা সাইড করে দিয়ে ভুনে নিচ্ছি এবং এটাকে মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে আসলে তখন আমি মিক্স করে ফেলবো। এই পর্যায়ে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সবসময় একটু লবণ ইউজ করি, এতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে আসে। আমি দিচ্ছি একটু পরিমাণ মতো, তবে এখন হাতে রেখেই লবণটা ইউজ করব, কারণ ভর্তাতে লবণটা পরে বেড়ে যায় যখন পানিটা শুকিয়ে যাবে। এগুলো মোটামুটি বাদামি হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করা খোসাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোতে দেখুন আমি কোনো পানি দিইনি, তারপরেও কিন্তু মোটামুটি একটু পানি আছে। আমি কিন্তু ইউজ করছি ফ্রোজেন ধনেপাতা, আর সেজন্য একটু আগে দিয়ে দিলাম যাতে ধনেপাতার যে ভিজা ভাবটা আছে এটা চলে যায় এবং ভালোভাবে মিশে যায়। মোটামুটি এভাবে শুকিয়ে আসবে। এ পর্যায়ে ইউজ করছি একটু টালা জিরা গুঁড়া, এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমার থেকে ভাল লাগে ভর্তা বা অন্য কিছুতে একটু টালা জিরা গুঁড়া বা পাঁচফোড়ন গুঁড়া ইউজ করতে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে শুকিয়ে নেব, তৈরি হয়ে যাবে মজাদার একটা ভর্তা। অবশ্যই ট্রাই করবেন, এখন থেকে আর ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেবেন না, এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে এটা গরম ভাতের সাথে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।